কালকে আমার উমরার ফ্লাইট, আমি সকালবেলায় আমার এই বছরের সিজনের শেষ মাহফিল আজকে আপনাদের এখানে, আলহামদুলিল্লাহ। কালকে সকালে আমি 7টা বাজে ইনশাল্লাহ চলে যাব। দুপুরবেলা আমার ফ্লাইট, উমরার ফ্লাইট, মদিনা শরীফ যাবো ইনশাল্লাহ, আল্লাহ যদি নেয়। জন্মিলে মরিতে হয়, জন্মিলে বুড়া হইতে হয়, জন্মিলে বুড়া হইতে হয়, বুড়া হইবার আগেও মৃত্যু হয়, শিশু কিশোর নওজোয়ানেরও মৃত্যু হয়। ইন্না যারআ কাদ তুদরিকুল আহাতু ক্বাবলা আন ইয়াবলুগা। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে যুবক, মনে রেখো অসংখ্য ফুল, অসংখ্য ফসল পাকবার আগে আগেই পরিপক্ক, পাকবার আগে, কাটবার আগে আগেই ঝরে যায়, ঝরে যায়। সব ফুল ফল হয় না, সব ফল পাকে না, পাকে না। যে পরিমাণ আমের মুকুল বাইর হয় ওই পরিমাণ আম হয়, এর আগেই অসংখ্য ফুল ঝরে যায়। যতগুলো আম ছোট ছোট হয় ততগুলো আম পাকা পর্যন্ত বড় হয় না, পাকে অল্প কয়টা, ঝরেই যায় বেশি, ঝরে যায় বেশি। এজন্য ইমাম আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি একজন বড় বুজুর্গ ছিলেন, উনি বলছিলেন, হে যুবক, তুমি তোমার মহল্লায়, তোমার পরিবারে, তোমার এলাকায় তুমি হিসাব করে দেখো তোমার বয়সী যুবক কয়জন আর এর সাথে আনুপাতিক হারে বৃদ্ধ কয়জন। দেখবা যুবকই বেশি, বৃদ্ধ কম, অথচ আনুপাতিক হারে কাছাকাছি থাকার কথা। আমার বয়স যদি বা নওজোয়ানের বয়স যদি 20-25 হয় তোমাদের, তাহলে এই বয়সে তো এই সময়ে, এর আগের মানুষগুলোতে এই সময় অনেক লোক ছিল, তাহলে সেই হারে তো 70-75 বছর, 60-65 বছরওয়ালা লোক কাছাকাছি থাকার কথা। যে আমগো বাড়িতে ছেলে আছে 30 জন, তো বয়স্ক মুরব্বীও তো থাকার কথা 26-27 জন, 20-25 জন। কিন্তু সবাই বলে যে হুজুর এই চাচাই আর শেষ মুরব্বী, আর এই খালাই আর শেষ মুরব্বী, আর নাই হুজুর পুরা বাড়ি। এরকম 2 জন একজনের হিসাব দেয়, তাহলে বোঝা গেল বয়স্ক লোকের হিসাবে আসে বয়স্ক কম, কিশোর নওজোয়ানি বেশি। তাহলে এই বেশি তো সবসময় বেশি। আজকে 3 বছর আইয়া ফুলাফান বাইরে গেছে, এর আগে সব বুড়াই আছিল, এমন কথা বোঝেন নাই কথা। এটা তো একটা আনুপাতিক হার, সবসময় একটা ধারাবাহিকতা আছে। তাইলে এই হিসাবে যে পরিমাণ নওজোয়ান, কিশোর, যুবক একটা বাড়িতে, একটা মহল্লায়, একটা পাড়ায়, ওর কাছাকাছি থাকবার কথা বুড়া মানুষ, অথচ ওর কাছাকাছি না, অনেক ব্যবধান। জওয়ান যদি থাকে 30 জন, বুড়া নাই 3 জন। কেন? তার মানে অধিকাংশ যুবকই বৃদ্ধ হওয়ার আগে আগে কবরে চলে যায়। এটাই উনি বুঝাইছেন, যে তুমি দেখলেই বুঝবা, খোলা চোখেই এটার প্রমাণ। এটা এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান মাতা ফুলান ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু মাতা ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে প্রতিদিন ঘোষণা হয় আজ অমুকের মৃত্যু হলো, আজ অমুকের মৃত্যু হলো। তিনি বলেন নিশ্চিত একদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হলো, আজ ওমরের মৃত্যু হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা কিতাবে পড়ছি 10.5 বছর তিনি মুসলমানদের খলিফা ছিলেন, বাদশা ছিলেন। তো এই 10.5 বছর উনি একজন লোক, ওনার চাকরি দিয়ে রাখছিলেন, একজন লোকের দায়িত্ব ছিল যিনি ওনার সাথে থাকতো। আর কিছুক্ষণ পর পর শুধু তার চাকরি ছিল একটা কাম, যে ওনাকে শুধু ওমরকে মৃত্যুর কথা স্মরণ করাই দিত। এক দূরে কাম ছিল, একটু পর পর ওমর তোমাকে মরতে হবে, তোমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এই কথাইটা মনে করাই দিত, এই কথা মনে করাই দিত। হ্যাঁ, এক বুজুর্গ বলছেন যে জানাজার লাশের সামনে দাঁড়িয়ে তুমি একবার হলে ভাইবো যে এর পরের লাশ হয়তো তোমার জানাজা, পরের লাশ। এই আমার ড্রাইভার
যে আবু বকর ভাই হয় বলতেছে ওর আপন মামা মামি পরশুদিন সকালবেলা খেতে গেছে শরীয়তপুর মাদারীপুর বাড়ি। তো ক্ষেতের পাশে আপনার কারেন্টের লাইন কেমনে মনে গোপনে লাগাইছে যে খেয়াল করছেন। দুজন একসাথে খেতে যাইতেছিল, আপন মামা মামি, বয়স্ক মানুষ, কাজের জন্যই যাইতেছে খেতে। দুইজনে কারেন্টের শর্ট করে একসাথে মারা গেছে, একসাথে স্বামী স্ত্রী। আজকে জানাজা হয়েছে। কি আশ্চর্য পৃথিবী। গত সপ্তাহে ও সহ আমরা যশোর যাব, তার ওখানে থাকমু কোথায়, মানে রুম ঠিক হইছে। আমরা পদ্মার পারে, ওই নিজেই বলছে হুজুর এখানে মাহফিলে আজকে না খাই, পদ্মার পারে ইলিশ মাছ দিয়ে ভাত খাবো। ঠিক আছে, আমরা অসুবিধা না, আমরা তো এদিক দিয়ে যাবো পদ্মার। এই সব প্ল্যান প্রোগ্রাম। গাড়ি তো উঠছে, গাড়ি চালাইতেছে, কিছু দূরে মাথায় খবর আসছে যে এর শাশুড়ি মারা গেছে, তো আবার ফিরে চলে গেছে। তাহলে মানুষ ভাবে এক, ফায়সালা হয় ভিন্ন, ফায়সালা ভিন্ন হয়, মৃত্যু এসে থামায় দেয়। এজন্য এই রাত গভীরে আমাদের এটা ভাবা উচিত। এই নীরবে একজন হলে একজন, আমি আগেই বলছি, শ্রোতা কোনো সমস্যা না, কম না বেশি এটা কোনো, তারার মাহফিলে লোক হইছে, তারার মাহফিলে লোক হইছে না, না লোক হইলেই কি না হইলেই কি, এটা কোনো বিষয় না। 10,000 মানুষ হইলে সফল, 10 জন হইলে ব্যর্থ, এমন কথা কোরআন সুন্নায় নাই। মূল বিষয় হলো ফিকির, মূল বিষয় হলো পরিবর্তন, মূল বিষয় হলো সংশোধন, মূল বিষয় হলো আমার বিবেক জাগা, আমার অনুভূতি জাগলো কিনা, আমার ভিতরে কোনো অনুভূতি আসলো কিনা, আমি আসলে কিছু ভাবলাম কিনা। আল্লাহ তাআলা বহুভাবে ফাতাবিরু ইয়া উলিল আলবাব, এই যে কোরআন শরীফ আছে দোস্ত, আল্লাহ বারবার বলছে কথা, এটা কোরআন শরীফের কত জায়গায় আছে। হে বিবেকবান, ফাতাবিরু, উপদেশ গ্রহণ করো, ফিকির করো। আল্লাহ বলছে সবক নাও বান্দা, উপদেশ গ্রহণ করো বান্দা। আল্লাহ তাআলা নবীকে বলছে ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছে বন্ধু, অবিশ্বাসী, নাফরমান, পাপী, পেছনের যেই মানুষগুলোকে আমি আল্লাহ শাস্তি দিয়েছি, আযাব দিয়েছি, ফেরাউনকে, নমরুদকে, শাদ্দাদকে, কারুনকে, নূহ নবীর, লূত আলাইহিস সালামের, হুদ আলাইহিস সালামের জাতিকে, এরকম কত জাতি আমি আল্লাহ ধ্বংস করে দিছি, কত ব্যক্তিকে আমি আল্লাহ ধ্বংস করে দিছি। এই গল্পগুলো, এই ঘটনাগুলো আপনি আমার বান্দাদেরকে শুনান, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন তারা ফিকির করে, ভাবে যে হায় এ কাজ করেছে যারা, তাদের পরিণতি ছিল এই, আমারও পরিণতি হবে। আল্লাহ বলছে ফিকির, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলছে লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। প্রিয় ভাই, মনোযোগ দিয়ে শুনলে ভালো। আল্লাহ বলছেন লাকাদ কানা ফি কাসাসিহিম, পূর্ববর্তী জাতিদের ইতিহাসে, ঘটনার মধ্যে রয়েছে ইবরাত, উপদেশ, লিউলিল আলবাব, বিবেকবানের জন্য, বিবেকবানের জন্য, যার বিবেক আছে তার জন্য। আল্লাহ তাআলা বলছে ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আমার কোরআন, আমার সুন্নাহ, এর থেকে উপদেশ গ্রহণ করতে পারে কারা? যারা উলুল আলবাব, বিবেকবান। আর যে জীবন মনে করছে জীবন মানে ভাত মাছ চাল ডাল, পেশাব পায়খানা, ঘুম, যৌন চাহিদা পূরণ, লজ্জাস্থানের চাহিদা, শাহওয়াত, কামনা বাসনা, নারী ছবি, মদ জুয়া, জিনা ব্যভিচার, উলঙ্গ দৃশ্য, সুদ ঘুষ, বাটপারি সিটারি, 2 নম্বরই, এতটুকুই জিন্দেগি যে মনে করছে জীবন মানে এরই নাম, তো খোদার কসম সে বিবেকবান না, সে ইনসান না। ওই জীবন মানুষের জীবন না, ওই জীবন জন্তু জানোয়ারের জীবন।
হাইওয়ানের জিন্দিগি, ওই জিন্দিগি জানোয়ারের জিন্দিগি। কোরআন শরীফ আল্লাহ বলছে, যে কয়জন ছেলে বসছো বাবা তোমরাই ভাই বোন, যে কয়জন বাবারা বসছেন আপনারাও ভাই বোন। হিসাব মিলাইয়েন, আপনারটা আপনার হিসাব আপনি মিলাইয়েন। সাহিবুল বাইতে আদরা বিমা ফিহি, আরবি ভাষায় বলে প্রবাদ যে ঘরওয়ালাই জানে তার ঘরে কি আছে। আমি তো জানি আমার ঘরে কি কি মাল সামান আছে, এই পৃথিবীর কেউ না জানলে কি, তাহলে আমার খবর তো আমার আছে। আমি তো কি পরিমাণ অন্যায় আর কি পরিমাণ ন্যায় আমার, আমি কতটা ভালো কাজ করছি বন্ধ করছি, এটুকু বিবেক তো আমার আছে, আমার জানা তো আছে। তাহলে নিজেরটা নিজে হিসাব, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তোমার হিসাব আল্লাহ নেওয়ার আগে তুমি নিজের হিসাব করে নাও। হাসিবু আনফুসাকুম। গতকালকে আমরা 14 গ্রাম যাচ্ছিলাম, আমাদের আগে গাড়ি বিশাল জ্যাম। কি হইল? বলল যে হুজুর একটা ছেলে ট্রাকের সাথে সাইকেল চালায়া যাইতেছে, বাড়ি খাইছে, একটা বাড়ির সাথে সাথে দুইটা পাও একার ভাঙ্গা, দুটোটা পাও শেষ, রক্তে ভাইসা গেছে। খালাস, এই জিন্দিগি, এই হাসি খুশির জিন্দিগি ক্ষণিকের মধ্যে স্তব্ধ। এজন্য প্রিয় ভাই, তুমি তোমার উপরে যদি ভরসা কইরা গুনাহ করো যে আমার শরীর, আমার যৌবন, আমার স্বাস্থ্য, আমার সুস্থতা, তাইলে ভুল করো, ভুল করো। আমার এইখানে পেটের এই জায়গাটাতে একটা ছোট্ট ফোঁড়া উঠছে আজকে 5 দিন। এই এখনো ওষুধ খাইতেছি হোমিও, এইটার ব্যথায় আমি এই যে 5 দিন এই আমার সারাক্ষণ চিনচিন চিনচিন চিন করে ব্যথা করে, রাত্রে সকালে দিনে এই ব্যথা নিয়েই আমি চলতেছি। কালকে আমার উমরার ফ্লাইট, আমি সকালবেলায় আমার এই বছরের সিজনের শেষ মাহফিল আজকে আপনাদের এখানে, আলহামদুলিল্লাহ। কালকে সকালে আমি 7টা বাজে ইনশাআল্লাহ চলে যাব। দুপুরবেলা আমার ফ্লাইট, উমরার ফ্লাইট, মদিনা শরীফ যাবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি নেয়। তাইলে আমার ভাই, তো আমার বলার উদ্দেশ্য হলো এই একটা ছোট্ট ফোঁড়া, এইটা এক সাইডে, আমার বাকি শরীরের সব কিছু ঠিক আছে, কিন্তু এই এক ছোট্ট ফোঁড়ার যন্ত্রণায় আমার সারা শরীরের মধ্যে ব্যথা অনুভব হতেছে, অশান্তি লাগতেছে, অস্বস্তি লাগতেছে। তাইলে প্রিয় বন্ধু, আল্লাহ তাআলা যে আমাদেরকে সুস্থ রাখতেছে, এ তো আল্লাহর দান, এ তো আল্লাহর দান। অতএব কি হিসাবে আমরা নাফরমানি করছি? যারা নামাজ পড়ে না কেন পড়ে না, যারা আল্লাহকে মানে না কেন মানে না? আমার বাবারা, আমার নওজোয়ানরা, যারা আল্লাহ তাআলার বন্দেগী করছো না ভাইয়া, কিসের একটা ছোটখাটো বুঝ করে নিও নিজের লগে, আসলে তুমি কি বুঝাইতে চাচ্ছ? এক ওয়াক্ত নামাজ পড়ো না যারা, আসলে কি মনে করছো নিজেরে? খোদার কসম বাপ, কমপক্ষে নিজেরে নিজে একটা বুঝাপড়া করে নিও, আসলে কি তা? তুমি নমরুদ না, তুমি কি তাসা, তুমি কি ফেরাউন? মানে তুমি তার চাইতে বড় ক্ষমতাবান হয়ে গেছো না? তুমি সাদ্দাত, তুমি কারুন, তুমি কি ভাবছো নিজেরে? কি হিসাব করে নামাজ পড়ছো? আল্লাহর সাথে প্রতিনিয়ত এই গাদ্দারি, এর কি কোনো শেষ নাই? কি ভাইয়া, এর শেষ নাই? কথা বলে না, এর কি কোনো শেষ নাই? এই জীবনের কোনো সমাপ্তি নাই তো? এরপরে এরপরে কি? তোমার এই চুলের ফ্যাশন শেষ পর্যন্ত কতদিন দেখাইবা? শরীরের এই যৌবন কতদিন ধরে রাখবা? অহংকারী কতদিন করবা ভাইয়া? কতদিন? এই জন্য এক বুজুর্গ বলছেন যে হে যুবক, অন্ধকারে গুনাহ করো না, কারণ জানো অন্ধকার যিনি সৃষ্টি করেছেন তিনি তো তোমাকে দেখছেন।
হুয়াল্লাযী খালাকায যালামা ইয়ারানি, তিনি বলেন মনে রেখো যিনি অন্ধকারকে সৃষ্টি করেছেন তিনি তো আমাকে দেখছেন। তুমি না মনে করছো কেউ দেখে না, কিন্তু অন্ধকারকে যিনি সৃষ্টি করেছেন তিনি তো আল্লাহ, তিনি তো দেখছেন। এজন্য ভাইয়া বাপ এটা ফিকির করা যায়। এই আমরা একটা ফিকিরে বয়ান করি, কম কিংবা বেশি এগুলা নিয়ে কোনো টেনশন নেই। ফিকির যে পরিবর্তন চাই। ইন উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতাতু, সাধ্যের সবটুকু দিয়ে আল্লাহর বান্দাদের পরিবর্তন, ইসলাহ, সংশোধন। এজন্য আজকে আমি অনুরোধ করলাম, আমরা দিল থেকে দোয়া করব, আল্লাহ যদি নেয়, আল্লাহ যদি হায়াতে বাঁচায়, হয়তো মালিক যদি তৌফিক দেয়, তা আগামীকাল আমি মদিনা শরীফ থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ নেই, হ্যাঁ, এই জিন্দেগির বহুতই বড় আল্লাহ তাআলার ফজল ও করম, যাকে আল্লাহ তৌফিক দেন। যে চোখ কালো গিলাফ দেখছে, যে চোখ মদিনার সবুজ গম্বুজ দেখছে, সে ভাগ্যবান। कहां ये मेरी किस्मत के तवाफ तेरे घर का, मैं जागता हूं या रब या ख्वाब देखता हूं। এক বুজুর্গ বলছেন যে আল্লাহর ঘরের সামনে, কাবা ঘরের সামনে দাঁড়িয়ে উনি বলছিলেন, হায় মাওলা কি অসাধারণ কিসমত আমার, আমি আপনার ঘরের সামনে দাঁড়িয়ে। এরপরে বলতেছিলেন যে হায় মাওলা আমি বুঝতেছি না আমি কি স্বপ্ন দেখতেছি নাকি জেগে আছি। मैं जागता हूं या रब या ख्वाब देखता हूं, আমি কি জেগে আছি রব নাকি স্বপ্ন দেখছি। এজন্য ভাইয়া জিন্দেগির সবচেয়ে বড় মজাদার বিষয় হলো আল্লাহর গোলামি করা। আল্লাহকে ডাকার মধ্যেই তৃপ্তি। মানুষ সুখ চায়, মানুষ আনন্দ চায়, মানুষ তৃপ্তি চায়, মানুষ স্বস্তি চায়। খোদার কসম, আল্লাহকে ডাকার মধ্যে, নামাজের সেজদার মধ্যে, রোজার মধ্যে, গুনাহ ছেড়ে দেওয়ার মধ্যে তৃপ্তি আছে, সুখ আছে, আনন্দ আছে, স্বস্তি আছে। নাফরমানির মধ্যে সুখ না। কোন চোর ডাকাত, কোন সুদখোর, ঘুষখোর, কোন মদখোর, নেশাখোর সুখে নাই। হয় পুলিশ দৌড়ায়, নইলে মানুষের দৌড়ায়, নয়তো মানুষের লানত দেয়, অভিশাপ দেয়, তার উপরে খোদার গজব পড়ুক, তার উপরে আল্লাহর লানত পড়ুক। তে সমাজটা জ্বালাইয়া খাইতে আছে, মানুষের কষ্ট দিতেছে, মানুষের স্ত্রী কন্যা তার দ্বারা নিরাপত্তাহীনতায় ভুগতেছে। এই হারামখোর, নেশাখোর সমাজটা নষ্ট করে দিতেছে। এই সুদখোর, হারামখোর মানুষের টাকা রাক্ষসের মতো চুষে খাইতেছে। এরকম কোন লানত ছাড়া, অভিশাপ ছাড়া আর কিছুই জোটে না, আর কিছুই জোটে, আর কিছু জোটে না। এই জন্য আমরা ফিকির করা উচিত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। রব্বুল আলামিন বলে, হে ঈমানদার মুমিন, আল্লাহকেই ভয় করো। তুমি না মুমিন, তুমি তো কালেমাওয়ালা বান্দা, তুমি হিন্দু না, বৌদ্ধ না, তুমি তো বান্দা ইহুদি না, খ্রিস্টান না, কাফের না, মুশরিক না, তুমি তো মুসলমান। তুমি কেন আমাকে ভয় করবা না? আমি যদি বলি আমার সন্তানকে যে বাপ তুই তো আমার ছেলে, বাপ তুই কেমনে আমারে বাপ ডাকবি না? তুই সন্তান যদি আমারে বাপ না ডাকো বাপ, তাইলে আমার জীবনের আর পাইলাম কি? আমার জীবনের আর দেখলাম কি? এজন্য রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি তো স্বীকার করেছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি তো বললা তুমি মুসলমান, তুমি তো বললা তুমি মুমিন, তুমি তো বললা তুমি ঈমানদার, তাইলে তুমি কেন সিজদা করবা না?
আমি যদি ইমানদার থেকে সেজদা না পাইলাম, তবে আমি আল্লাহ সেজদাটা পাবো কার কাছে? আমার মুমিন বান্দা যদি আমি আল্লাহকে ভয় না করে, আমার গোলামি না করে, তো বান্দা বলো না আমাকে ভয় কে করবে? কার জন্য আমি কোরআন নাজিল করলাম? কার জন্য আমি শ্রেষ্ঠ বন্ধুকে পাঠাইলাম? কোরআনুল কারীমে আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বলে, বান্দা শোনো না বান্দা, আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস রোদ বৃষ্টি সাগর পানি ক্ষেত ফুল ফল ফসল খাদ্য খাবার স্ত্রী সন্তান দালান বিল্ডিং ঘর মাটি, এগুলো তো আমি সকলকেই দিয়েছি। ইমানদার কাফের মুশরিক বেঈমান নাস্তিক মুরতাদ সবাইকেই তো দিয়েছি। কিন্তু মুমিন আমি আলাদা স্পেশালি তোমাদেরকে মুমিন হিসাবে সবচেয়ে বড় নেয়ামত যেটা দিয়েছি সেটা হলো আমার কলিজার টুকরা রাসূল, আমার আখিরি বন্ধু নবী মুহাম্মদ তোমাদেরকে দিয়েছি। আল্লাহ বলে, মুমিন আমি বেঈমানকে বাড়ি দিয়ে দিলাম, ঘর দিয়ে দিলাম, দুনিয়া দিয়ে দিলাম, তোমার রাসূল দিলাম, তোমার বন্ধুকে দিলাম, নবীকে দিলাম। এজন্য বাপ এটা হিসাব মিলানো আছে, কদর করা চাই, কদর করা। আল্লাহ তাআলা আমাদেরকে সবকিছুই শ্রেষ্ঠ দিয়েছেন, আল্লাহ নিজেই শ্রেষ্ঠ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ, এবং আমাদের কিতাব কোরআন এটাও সর্বশ্রেষ্ঠ। আমাদের ধর্ম ইসলাম এটাও সর্বশ্রেষ্ঠ। আমার ধর্মের চাইতে দামি কোনো ধর্ম নাই, আমার কিতাবের চাইতে বড় কোনো কিতাব নাই, আমার রাসূলের চাইতে বড় কোনো রাসূল নাই, আমার আল্লাহ ছাড়া কোনো রবই নাই, বানানে ওয়ালা নাই, পালনে ওয়ালা নাই। তাহলে আমার তো সব আছে, আমার আল্লাহ আছে, আমার রাসূল আছে, আমার কোরআন আছে, আমার ধর্ম আছে, ইসলাম আছে। আমি কেন নষ্ট হব? আমি কেন চরিত্রহীন হব? আমি কেন লম্পট হব? আমি কেন জুয়ারি হব? আমি কেন সুদখোর হব? আমি কেন হারামখোর হব? আমার স্ত্রী কেন বেপর্দা হবে? আমার স্ত্রী কেন বেহায়া হবে? কেন? কিসের অভাবে আমরা ভুল করলাম? কি কারণে আমরা হেরে গেলাম? এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, আল্লাহ তাআলা এটা বলছেন যে বান্দা আমি তোমাদের জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, বান্দা সারা বছর আমি তোমাকে ডাকছি, আমার গুনাহ ছেড়ে দাও, আমার নাফরমানি ছেড়ে দাও, তাকওয়া অবলম্বন করো। সারা বছর কদর করলা না, যাও ঠিক আছে বান্দা আমি মাফ করে দেবো, যাও। এবার আমি শেষবারের মতো তোমার একটা মাস দিলাম, একটা মাস মাত্র, একটা রমজান, তুমি আমার হুকুমটা মানো, গুনাহ ছেড়ে দাও বান্দা, আমার বন্দেগী করো। আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি এক মাসেই তোমারে মুত্তাকি বানিয়ে দেব, এক মাসেই পবিত্র করে তোমারে, এক মাসেই আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিসা দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দেব। এরপরও যেই নাফরমান কদর করবে না, তার কপালে জুতার বাড়ি ছাড়া, ভিসার বাড়ি ছাড়া আর কিচ্ছু, আর কিচ্ছু। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি বেইজ্জত হোক, রাগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির আল্লাহ তারে অপমান করুক, বেইজ্জতি করুক, যে রমজানের মতো মাস পেল কিন্তু গুনাহ মাফ করাইলো না, গুনাহ মাফ করাইলো না। নবীজি লানত দিছে তারে, যা তোরে আল্লাহ বেইজ্জতি করুক, তোর চেহারা মলিন হোক, তোর চেহারা ধুলি ধূসরিত হোক। এত বড় রমজান পেয়েও যারা কদর করলো, কদর করলো না। এই জন্য রমজান আমাদের সামনে, রমজান আমাদের সামনে, মাহে রমজান আমাদের সামনে। বড় মুবারক মাস, শ্রেষ্ঠতম মাস, জীবন গঠনের মাস, আখিরাত অর্জনের মাস, নাজাতের মাস, নিজের জীবন সাজাইবার মাস, মাহে রমজান। আমি অনুরোধ করলাম রাত গভীরে, আজকে
দিল থেকে আমি আপনাদের সবাইকে, ছেলেরা বাবা তোমাদেরকে, তোমরা ভাইয়া ঘুরে দাঁড়াও, ফিরে আসো ভাইয়া, মাহে রমজান তোমাদেরকে ডাকছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রমজানের চাঁদ যখন ওঠে তখন আল্লাহর একজন ফেরেশতা সারা পৃথিবী ব্যাপী ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণ কাজের আগ্রহীরা এগিয়ে আসো, আসো কল্যাণের কাজ শুরু করো, ইবাদত শুরু করো। প্রতি সেকেন্ড আজকে এই রমজান তোমাদের আল্লাহ হীরামণি মুক্তা বানায় দিবে। আসো সেজদা দাও, ইফতার করো, সাহারি খাও, রোজা রাখো, তারাবি পড়ো 20 রাকাত, শেষ দশক ইতিকাফ করো, শবে কদর তালাশ করো, একবার জিকির করো, একবার তেলাওয়াত করো, একবার দোয়া করো, একবার কান্নাকাটি করো, একবার আল্লাহর ঘরে তাওয়াফ করো, জিয়ারত করো, বড় ছোট মালিকের কাছে ছুটাছুটি করো। আল্লাহ রমজান রমজান রমজান, কত বান্দারে আপনি কত দিকে মাফ করতেছেন, আমারও মাফ করে দেন, আমারও মাফ করে দেন। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসে যে পূর্ণ ঈমান রেখে সওয়াবের আশা করে করে রোজা রাখলো, আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিলেন। ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসে যে রাত্রিবেলা 20 রাকাত পূর্ণ তারাবি পড়লো, রাত্রি জাগরণ করলো, তাহাজ্জুদ পড়লো, তারাবি পড়লো, সেহরি খাইলো, দোয়া করলো, কান্নাকাটি করলো, রাত্রটা লম্বা ইবাদতে কাটাইয়া দিল, খোদার কসম আল্লাহর নবী বলেন আল্লাহ তার পিছনের সব গুনাহ মাফ করে দিল। তাহলে দিনে রোজা রাখলো, পিছনের সব গুনাহ মাফ। রাতে জেগে থেকে আল্লাহর ইবাদত, একবার তারাবি, একবার ঈশা, একবার সাহরি খাইলো, একবার তাহাজ্জুদ পড়লো, রাত্রি গভীর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতে থাকলো। আল্লাহ বলেন, পিছনে নবী বলেন, দিনেও পিছনের গুনাহ মাফ, রাতেও পিছনের গুনাহ মাফ। তার রইল কি? এই বান্দা জান্নাতি হবে না তো কে জান্নাতি? কে জান্নাতি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমালি ইবনি আদম লাহু ইল্লা সিয়াম। প্রত্যেক আমল বান্দা করে থাকে নিজের জন্য, অর্থাৎ নিজের আখিরাত, নিজের নেকির আশায়, নিজের জান্নাতের আশায়, ইল্লা সিয়াম। আল্লাহ পাক নবীজি বলেন, বান্দা শুধুমাত্র রোজা রাখে শুধুই আল্লাহ তাআলার মহব্বতের আশায়, আল্লাহর সন্তুষ্টির আশায়। এখানে মূলত বাস্তবিক অর্থেই রোজাই একমাত্র বিধান, যেই বিধানে মানুষকে ফাঁকি দেওয়ার একদম সহজ সুবিধা। নামাজে কথা বলার সুযোগ নাই। আপনি মসজিদে আসেন নাই, আমি দেখছি, আমি ছিলাম মসজিদে, আপনারে আমি দেখি নাই জামাতে। আপনি যদি কোন আমি এই মাত্র জামাতে নামাজ পড়ছি, তো আপনি এটা মিথ্যুক না? কথা বোঝেন নাই আপনি? আমি তো আপনি অন্যান্য ইবাদত লুকানোর সুযোগ কম, কিন্তু রোজা এমন এক ইবাদত যে ইচ্ছা করলে আমি লুকাইতে পারি। মানে আমি গোপনে খাইয়া আইসা আমি যদি বলি আমি রোজাদার, কোনো অসুবিধা নাই, লোকে বিশ্বাস করবো রোজাদার এবটা, কারণ এটা তো আলগা কোনো সিমটম নাই, আলাদা কোনো চিহ্ন আছে নি যে এটা বুঝানোর যে রোজা রাখলে এবার একটা হাত খুইয়া পড়ে অথবা নাক এক সাইডে চলে যায়, এরকম কিছু আসেনি। তাহলে এটা তো আলাদা বুঝাইবার কোনো চিহ্ন নাই, শুধুই আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি ঈমান, এটাই একমাত্র রোজা রাখতে তাকে কি করে? উৎসাহিত করে। না মানুষের তো সে ধোঁকা দিতে পারে, কিন্তু নামাজ তো না পড়ে বলবো কেমনে? হজ না করে কইবো কেমনে আমি হাজি সাহেব? উমরা না করে কেমনে কইবো আমি আল্লাহর ঘরে গেছি? কোরআন শরীফ না পড়ে কেমনে কইবো যে আমি কোরআন শরীফ খতম করছি? আমনে চাই পড়ে উনান চাই করতে, আপনি কোরআন শরীফ তো পড়তে নে পারেন না, আপনি কেমনে খতম করছেন? ধরা খাইবেন না? আপনি এই সব আমল লুকানোর সুযোগ কম, কিন্তু রোজা লুকানো যায়। আমি খাইয়া আইসা কইলাম আমি রোজাদার, তাহলে কারো বুঝার কোনো উপায় নাই। তাহলে যেখানে আড়াল করার সুযোগ আছে
তারপরেও যে বান্দা আল্লাহর মহব্বতে রোজা রাখে, তো আল্লাহ তাআলা বলে ইল্লা সিয়াম, কাজেই রোজা শুধুই বান্দা যখন রাখে আমার জন্যই রাখে, লোক দেখানোর জন্য না। নামাজের মধ্যে বান্দার হইতে পারে লোক দেখানো, কাউরে দেখাইবার লেগে নামাজ পড়ছে, হজ করছে হয়তো মানুষকে দেখানোর জন্য, গ্রামে যাতে এখন হাজী সাহেব বলে, দান করছে লোকে যেন দানশীল বলে। কিন্তু রোজা বান্দা মানুষে দেখানোর জন্য রাখে না, শুধুই আমার জন্য রাখে। এই জন্য আল্লাহ বলেন আমি নিজেই রোজার বিনিময় আমার নিজ কুদরতি হাতে দিতে থাকবো। এই জন্য রমজানের নেকি আল্লাহ দেয়, রোজার মাসে নেকি গুলো দেয় কে? আল্লাহ নিজের হাতে। এই ডান কাদের ফেরেশতাকে আল্লাহ বলে দেয় এই মাসে তুমি লিখবা না, আমি লিখবো। আমি সারা মাস ফেরেশতা তুমি লিখছো, এই মাসে আমি লিখবো, আমার কুদরতি হাতে লিখবো। এবার বলেন আল্লাহ কত বড়, আর আল্লাহ দিলে দিবে কত বড়। হ্যাঁ, যিনি যত বড় তিনি বড় বললেও তো তত বড়। মেম্বারে যদি কয় যে একটা বড় মাছ, তাইলেও তো 5-7 কেজি। চেয়ারম্যান বললে বড় মাছ, বুঝতে হবে এটা 12, 14, 18 কেজি। যে যেমন বড় তার মুখের বড়ও তো অত বড়। আল্লাহ যখন বলছে আমি দেব, সেই দেওয়াটা কেমন দেওয়া দেব, কেমন দেওয়া দেব। এই জন্য আমরা মাহে রমজান, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে মাহে রমজানের প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড